একটু জানাবেন যে ক্রেতারা তাদের পছন্দ মতো কুরবানির পশু বেছে নিতে পারছেন কিনা। রাশেদ, মূলত প্রতি বছরের নেই এবছরও এই তেজগাঁ আমি যেখানটাই রয়েছি সেখানে যে কুরবানির যে পশুর হাট সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। বলা চলে যে এখানে যে ক্রেতারা আসছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তাদের আসলে মাঝারি ধরনের গরুর আগ্রহটাই কিন্তু তাদের আসলে বেশি। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের গরু এসেছে, সেখানে বড় গরুর ক্ষেত্রে ক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা দাম বলছেন 2 থেকে 2.5 লাখ টাকা, কিন্তু ক্রেতারা আসলে 2 লাখ কিংবা তারও কম বলছেন। এই বাজারে মূলত গরু আসলেই যেই গত সপ্তাহ থেকেই আসা শুরু করে এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে গরুর যেই এই হাটটি সেখানে আসলেই ক্রেতারা এখন পর্যন্ত ভিড় করছেন, যেহেতু রাত পেরোলেই আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় যে কুরবানি দেওয়ার জন্য যে গরু কেনার যে বিষয়গুলো সেই ক্রেতারা এখানে আসছেন, তারা দরদাম করছেন, এমনকি নিয়ে যাচ্ছেন। আর বিক্রেতারা যেটি বলছেন যে দাম গরুর বাড়তি, সেটির কারণ হিসেবে বলছেন যে যেহেতু পশু খাদ্যের দাম বেড়েছে সেজন্য একই সাথে তারা বছরব্যাপী সেটি লালন পালন করছেন, সেটির পিছনে যথেষ্ট খরচ রয়েছে, যার জন্য তারা আসলে কম দামেও সেটি বিক্রি করতে পারছেন না। আর আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছোট কিংবা মাঝারি গরুর চাহিদাটাই বেশি, পাশাপাশি বড় গরু বিক্রি হচ্ছে কিন্তু সেটি তুলনামূলক কম। রাশেদ। সম্রাট, অনেক ধন্যবাদ। সম্রাট হোসেন তেজগাঁ কুরবানির পশুর হাট থেকে যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে ঢাকার বাইরে নিয়ে যেতে চাই, সেখানে কুরবানির পশুর হাটগুলোর কি খবর, ক্রেতারা কি বলছেন, তারা স্বস্তির সাথে পছন্দ মতো কুরবানির পশু কিনতে পারছেন কিনা। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন ফখরুল শাহিন, সেই সাথে সাথে যশোরে কুরবানির পশুর হাটের খবর জানাবেন তৌহিদুর রহমান। রংপুরে চলে যাই। ফখরুল শাহিন, পেছনে অনেক ভিড় দেখতে পাচ্ছি, চাহিদা মতো কুরবানির পশুর যোগান রয়েছে কিনা সেই হাটে? রাশেদ, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে কোরবানির কিন্তু 10 দিন আগে থেকেই, ঈদের 10 দিন আগে থেকেই হাটগুলো আমরা জমজমাট দেখেছি। রংপুরে প্রায় 50টির বেশি কোরবানির পশুর হাটে বেচাকেনা হয়েছে এবং প্রতিটি হাটেই কিন্তু আমরা ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম দেখেছি, জমজমাট দেখেছি। এবং আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে আগেই কিন্তু প্রাণী সম্পদ দপ্তর থেকে তথ্য আমরা পেয়েছি যে চাহিদার তুলনায় যোগান কিন্তু অনেক বেশি গরুর এবং বেচাকেনাও কিন্তু অনেক বেশি হয়েছে। আমি যে হাটে আছি সেটি হচ্ছে রংপুর নগরীর সবচেয়ে বড় হাট, লালবাগ হাট। এইটি আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে আজকে এত পরিমাণ গরু উঠেছে, এত সংখ্যক উঠেছে যে নির্দিষ্ট যে জায়গা সেই জায়গা পেরিয়ে আরও 2 কিলোমিটার সড়কে কিন্তু কোরবানির পশু রয়েছে। এখানে গরু রয়েছে, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা সহ রয়েছে কোরবানির পশু। এবং ছোট যে পশুগুলো আছে, ছোট গরুগুলো, এগুলোর দাম অনেক বেশি ক্রেতারা বলছেন। আর তুলনামূলক যে বড় গরুগুলো আছে সেটার দাম কিন্তু কিছুটা কম। বিক্রেতারা বলছেন যে তারা বলছেন যে 2,20,000 টাকার তাদের বিক্রি করার যে ইচ্ছা সেটি কিন্তু ক্রেতারা 1,50,000 থেকে 60,000 পর্যন্ত বলছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবার অনেক গরু কিন্তু ফেরত নিয়ে যেতে হবে বিক্রেতাদেরকে, কারণ এখনও কিন্তু আমরা বাজারে বা কোরবানির পশুর হাটে দেখছি যে অসংখ্য গরু কিন্তু আছে এবং ছাগল রয়েছে, ভেড়া রয়েছে। তো সেগুলো তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম না পেলে তার ফেরত যাবেন, নিয়ে যাবেন, এমনটি বলছেন। এবং হাটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু অনেক জোরদার ছিল। এবং এই গত 10 দিনে আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু পাইনি। তো এই ছিল সর্বশেষ। রাশেদ। ফখরুল শাহিন আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হয়েছেন এবং আছেন যশোরে। চলে যাব, তৌহিদুর রহমানকে দেখতে পাচ্ছি। তৌহিদ, কোরবানির পশুর দাম নিয়ে এবারে একটা প্রসঙ্গ এসছে, মানুষ কথা বলছে এটা নিয়ে, ক্রেতারা সন্তুষ্ট? কোরবানির পশুর যে দাম উঠেছে তারা কি বলছেন? রাশেদ, এবারই যশোরে ব্যতিক্রম দেখছি গত কয়েক বছরের তুলনায়। প্রতিবারই আমরা যে খবরটি জানিয়ে থাকি যে দাম নিয়ে মানুষের মধ্যে অসন্তুষ্টি এবং খুবই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বলে এর আগের ঈদগুলোতে কুরবানির সময় আমরা জানিয়ে আসছি, কিন্তু এবার যশোরে তার ব্যতিক্রম লক্ষ্য করছি। বেচা কেনা কম ছিল গত কিছুদিন ধরে, কিন্তু দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কোনো ক্ষোভ বা অসন্তুষ্টি আমি দেখিনি। গত কয়েকদিনে বিভিন্ন হাটে ঘুরে আমরা যেটা দেখছি, তারা বলছেন যে দামটা তাদের রেঞ্জের মধ্যেই আছে, অর্থাৎ তারা যে কাঙ্ক্ষিত
দাম যেটা হওয়া উচিত তার মধ্যেই আছে, এবং দু এক জায়গায় বেশি দাম চাইলেও দরদাম করে কিনলে ক্রেতারা ঠকছেন না এবং ন্যায্য দামেই তারা কিনতে পারছেন। বিশেষ করে গরুর চাহিদার কথা যদি আমি বলি, তো ঢাকা বা অন্যান্য জায়গার মতোই এবার মাঝারি সাইজের গরুর চাহিদাটা একটু বেশি। স্বাভাবিক কারণে মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি তুলনামূলকভাবে, সেই তুলনায় বড় গরু বেচাকেনা অপেক্ষাকৃত কম এবং সেই কারণে দামও কিন্তু বড় গরুর তুলনামূলকভাবে কম। এবং আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন হাটে ঘুরে যে 1,25,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু খুব স্বাভাবিকভাবেই বেচা কেনা হচ্ছে, অর্থাৎ 2.5 মণ থেকে 3.5 মণ পর্যন্ত বা 4 মণ ওজনের গরু বেশি বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট এবং বড় গরু বেচা কেনা অপেক্ষাকৃত কম। এর বাইরে ছাগলও কিন্তু একই অবস্থা, ছাগলের দামও এবার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বা তারা ন্যায্য দাম হিসেবেই মনে করছেন। এবং এবার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যশোরে কোনো হাটেই আমরা এ পর্যন্ত কোনো ধরনের অঘটনের খবর পাইনি, এবং যশোরে 24টি হাট বসেছে কুরবানিকে ঘিরে, কোথাও কোনো এ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একইভাবে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিতেও সতর্ক রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। তারা বলছেন যে শতভাগ গরু পরীক্ষা না হলেও কোনো রোগাক্রান্ত গরু মনে হলেই তারা নিজেরাই সেটা পরীক্ষা করছেন, আর অন্যরা যদি এখানে এসে পশু অসুস্থ হয়ে যায় তারাও সেটা চিকিৎসা করাচ্ছেন। জি রাশেদ, তৌহিদ, অনেক ধন্যবাদ। তৌহিদুর রহমান যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই সাথে ফখরুল শাহিন রংপুরের কোরবানি পশুর হাটের খবর।